আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ইতিমধ্যে আমাদের দেশের বন্যা পরিস্থিতির কথা সবাই জানেন। বিশেষ করে নোয়াখালী, ফেনী, তারপরে কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল আজকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশের এই বন্যা পরিস্থিতিতে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত আছে বা লাখ লাখ মানুষ আজকে পানিবন্দী, এই মানুষদেরকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু আমাদের। আর আমরা যদি আমাদের এই ভাইদেরকে উদ্ধার না করি বা আমরা যদি তাদের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে কিন্তু এটা খুবই লজ্জাজনক। আর আমরা একই দেশে বাস করে আমাদের ভাই, আমাদের কারো আত্মীয় স্বজন, আমাদের কারো বোন, আমাদের মা বাবা এখানে বসবাস করে। আর আমাদের দায়িত্ব কিন্তু তাদের পাশে দাঁড়ানো। আসলে কি, আমাদের মধ্যে যদি একটু বিবেকবোধ থাকে তাহলে কিন্তু আমরা পারি। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশের অনেক মানুষ ইতিমধ্যে অনেক মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে উদ্ধার করেছে এবং তাদেরকে আমাদের দেশের যত জায়গা আছে সব জায়গা থেকে মানুষ তাদেরকে সাহায্য করার জন্য ইতিমধ্যে তাদের কাছে পৌঁছেছে, তাদেরকে উদ্ধার করছে এবং বিভিন্ন খাবার, বিভিন্ন কিছু দিয়া তাদেরকে অনেক ভালোভাবে রাখার চেষ্টা করতেছে। আমি কেরানীগঞ্জ কালিন্দীগঞ্জ চড়াইল থেকে বলতেছি। আমাদের চড়াইল থেকে আমরা আমাদের বড় ভাইদেরকে, তারপর সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে আমরাও একটা টিম গঠন করেছি। আমাদের টিম ওইখানে 2 দিন ছিল এবং অনেক মানুষ, প্রায় 2 থেকে 300 মানুষ তারা উদ্ধার করেছে। এবং এখান থেকে আমরা এলাকা থেকে আমাদের এলাকাবাসী আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমরা আমাদের এই এলাকা থেকে অনেক মানুষের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে। আমাদের এই টিমটাই আমরা ওই মানুষদেরকে ওইখানে যে এতক্ষণ উদ্ধার করেছে এবং বন্যা পরিস্থিতিটা যদি স্বাভাবিক হয় তাহলে আমরা তাদের পাশে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এবং যা যা আছে আমরা সাহায্য করব। আমাদের চড়াইল থেকে আমি অনেক গর্ববোধ করি যে আমাদের চড়াইলের মানুষ, প্রত্যেকটা মানুষই আমাদের এই বন্যা পরিস্থিতিতে যে ভাইরা, যে বোনেরা, যে মা বাবারা আজকে বন্যাবন্দী হয়ে আছে, পানিবন্দী হয়ে আছে, সেই মানুষদের কথা চিন্তা করে, সেই মানুষদের জন্য ভাবতেছে, সেই মানুষদের জন্য কিছু করার চেষ্টা করতেছে। এবং আমি সেলুট জানাই আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীদেরকে। তারা এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন মানুষ, বিভিন্ন ফ্যামিলি থেকে আমার ভাইয়েরা, বোনেরা, আমার মা বাবারা আজকে এই মানুষদের পাশে দাঁড়িয়েছে, এই মানুষদেরকে সাহায্য করার কথা ভাবতেছে। আসলে তারা অসহায়, তারা এই মুহূর্তে অনেক বিপদে আছে। আর আমরা যদি ওইখানে যে শো অফ করতে যাই বা ভিডিও করতে যাই, এটা কিন্তু ঠিক হবে না। আসলে আগে উদ্ধার কি, আমাদের দেশপ্রেম, ভিতরে দেশপ্রেম থাকতে হবে। আগে আমাদের কাজ হলো তাদের উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো। আমরা যদি যে ওইখানে আমরা ভিডিও করি, হ্যাঁ, সাপোজ একটা মানুষ সাইডের দেহতে তলিয়ে যাইতেছে, আমরা যদি তাকে উদ্ধার না করে আগে ভিডিও করি তাকে ওইটা ভিউ করার জন্য, ওটা কিন্তু ঠিক না। আমার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছে, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা ভিডিও করবেন না এবং আপনারা আগে দেশের মানুষকে বাঁচান। ফেক কিছু দিয়ে মানুষের মন জয় করার থেকে সেই কাজটা না করাই অনেক ভালো আমি মনে করি। আমার এই ভিডিওটা করার একটাই আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা বিশেষ করে নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন অঞ্চল, যে কটা অঞ্চলে পানি উঠেছে, সব মানুষের পাশে দাঁড়ান। আপনারা যে যাই পারেন, যার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আপনারা এই মানুষদের পাশে দাঁড়ান। আমার অনুরোধ থাকবে, আসলে আজকে তারা বিপদে আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, কালকে আমরা যদি বিপদে পড়ি আমাদের পাশে অবশ্যই তারা থাকবে। তারা অবশ্যই ওই দিন ভাববে তারা আমাদের পাশে ছিল। আমি আসলে অত জ্ঞানী কেউ না যে আমি জ্ঞান দিতে আসছি এখানে, বা আমার ভিডিও করার অত ইচ্ছাও ছিল না, কিন্তু নিজের বিবেকে থেকে ভাবতেছি যে আমার অন্তত এতটুকু জানানো উচিত, আমার ভাইরা যেন ওই মানুষদের পাশে দাঁড়ায়। ঠিক প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা দল গঠন করা উচিত। প্রত্যেকটা এলাকা থেকে একটা করে দল গঠন করে আপনারা একটা করে দল ওইখানে পাঠান এবং এই মানুষদের পাশে যেন দাঁড়াইতে পারে, মানুষদেরকে উদ্ধার করতে পারে, তাদের জীবনটা আপাতত যেন বাঁচাইতে পারে। আমি সেই কামনা করছি আপনাদের কাছে। আপনারা যদি চান, আসলে সবকিছু সম্ভব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যে যেখান থেকে পারেন তাদের পাশে দাঁড়ান। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের থেকে শুনতেছি বা বিভিন্ন জায়গা থেকে আমরা খবরেও দেখতেছি যে আপনারা হয়তো একটা ভোটে 15 থেকে 20 বা 25 থেকে 30 জন মানুষ আপনারা উদ্ধার করতে পারবেন। সেখানে আপনারা 2 থেকে 3 জন বা হাই স্কেলে 4 জন মানুষ আপনারা সেই ভোট নিয়ে উদ্ধার কাজে যান। তাহলে মানুষকে কমপক্ষে 20-25 জন মানুষ আপনারা ভোটে ধরে উদ্ধার করতে পারবেন। আর যদি আপনারা একটা টিমই
যদি 25 জন বা 20 জন যান তাহলে 2-3 জন মানুষ উদ্ধার করা যাবে। আসলে মেন কথা কি জানেন, শো অফ না করে আপনারা রিয়েল ভাবে মানুষের পাশে দাঁড়ান। আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মানুষদের পাশে দাঁড়ান। বিশেষ করে যারা ইতিমধ্যে আমাদের দেশের মানুষদের পাশে আছে, তারা শেষ পর্যন্ত থাকে, তারা থাকবে। তাদের ভিতরে দেশপ্রেম আছে, মানুষের মায়া আছে, তাদের প্রতি দোয়া আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। আমি আমার সেই সম্মানের জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনাদের সন্তান হয়ে, কারো ভাই হয়ে, কারো ছেলে হয়ে আমি বলতেছি, আপনারা অবশ্যই মানুষদের পাশে থাকবেন। তারা সত্যি অনেক বিপদে আছে। আমরা মোবাইলে কি দেখি, আজকাল 10%, কিন্তু তারা যে কত বিপদে আছে এটা একমাত্র যারা যায় ওখানে তারা বুঝতে পারে। আমাদের বড় ভাইরা, আমাদের এই চরাইল এলাকার বড় ভাইরা আবার যাবে, হ্যাঁ, 2-1 দিনের ভিতর আবার যাবে। তাদেরকে ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাবে, তাদের পাশে থাকবে। তাদেরকে যতটুকু সাধ্য আমাদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে আমরা ততটুকু করব। শুধু আপনাদের দোয়া এবং আপনাদের কাছে আমার অনুমতি থাকবে, আপনারা যদি কিন্তু ওখানে যেও বা একটা টিম নির্ধারণ করে যেও যদি তাদেরকে না করতে পারেন, তাহলে আপনারা ডোনেটের সিস্টেম আছে, আপনারা বিশ্বাস্ত একটি ফাউন্ডেশনে আপনারা ডোনেট করুন। ওখানে যে যতটুকুই পারেন আপনারা সাহায্য করুন। যদি 10 টাকা করে 10 জন দেয় 100 টাকা, 10 টাকা করে 100 জন দেয় 1000 টাকা। সো ওই 1000 টাকা দিয়ে কিন্তু একটা ফ্যামিলিকে আমরা সাহায্য করতে পারবো, কিছু সহায়তা করতে পারবো। আমি বেশি কথা বলবো না, আমার এটুকুই বলার ছিল। যদি কোনো ভুল হয় আমাকে মাফ করবেন। আপনারা কাউকে নিয়ে সমালোচনা করার মুহূর্ত কিন্তু এটা না। কাউকে নিয়ে সমালোচনা না করে আপনারা এই ভাইদের, এই বোনেদের, এই মা বাবাদের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।